আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা পড়ব হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তো প্রথম পর্বের মধ্যে আমরা কিন্তু পড়েছিলাম স্বরসন্ধি। সেখানে স্বরসন্ধির অনেকগুলো রুলস আলোচনা করেছিলাম। আশা করি সেই ভিডিওটা অবশ্যই দেখেছেন। আর আজকে আমরা আলোচনা করবো হচ্ছে ব্যঞ্জন সন্ধি। আর ব্যঞ্জন সন্ধি আলোচনা করতে গিয়ে প্রথমেই আমরা লিখে রেখেছি বর্গীয় বর্ণগুলা। এখন বর্গীয় বর্ণ কী কাজে লাগবে? আচ্ছা, বর্গীয় বর্ণ কী কাজে লাগবে সেটা মনে হয় আমরা আস্তে আস্তে দেখলেই বুঝবো। হ্যাঁ, আমাদের বর্গীয় বর্ণের ভিতরে প্রথম যে কাজটা সেটা একটু খেয়াল করে দেখুন একটু। এই যে দেখুন, এটাকে বলা হচ্ছে তৃতীয় বর্গীয় বর্ণ, এটাকে। আর এইটাকে যে বলা হচ্ছে, এই যে এটাকে বলা হচ্ছে, এটাকে কি বলা হয়? প্রথম বর্গীয় বর্ণ। কারণ আমি যদি গুনতে যাই, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তাই এটা তো প্রথম বর্গীয় বর্ণ, আর এটা হচ্ছে তৃতীয় বর্গীয় বর্ণ। মনে রাখবেন সবসময় তৃতীয় বর্গীয় বর্ণ প্রথম বর্গীয় বর্ণকে নির্দেশ করে। এটা হচ্ছে নিয়ম। কি বলেছি? আবার বলি, মনে রাখতে হবে, ভাঙতে হবে এগুলা, ভাঙতে হবে কোনগুলা? এগুলা। তৃতীয় বর্গীয় বর্ণ সবসময় প্রথম বর্গীয় বর্ণকে কি করে? নির্দেশ করে। এই কথাটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা চলুন এই কথা মাথায় রেখে কয়েকটা নিয়ম দেখার চেষ্টা করি। আশা করি আপনাদের বুঝে আসবে। যেমন আমি গ দিয়ে প্রথমে একটা উদাহরণ দেখি। যেমন আমি বলছি দিগন্ত। তাহলে দিগন্ত যখন বলছি, আমরা তো জানি ভাঙতে হয় মাঝখানে। তো মাঝখানে কোনটাকে ভাঙতে হবে সেই রুলসটাই তো এখানে। এবার চলুন আর আরেকটা কথা বলে রাখি, বই কিন্তু এরকম দেওয়া নেই। বই কিন্তু আরও কি বলবো, অনেক এত বেশি ভাঙা হয়েছে, ওই ভাঙাটা আমার কাছে বেশি কঠিন মনে হয়েছে। তো আমি চেষ্টা করেছি ওই ব্যাপারটাকে আর একটু গুছিয়ে উপস্থাপন করার জন্য, একদম রুট থেকে, কোত্থেকে এই জিনিসটা আসলো সেটা বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনার বিষয়টা খেয়াল রাখবেন। আচ্ছা, এখন দেখুন এই যে গটা, তাহলে এই গটা কি হয়ে যাবে? ক হয়ে যাবে। কারণ কি বলেছি? তৃতীয় বর্গীয় বর্ণ সবসময় প্রথম বর্গকে নির্দেশ করে। তাহলে এখানে গ এর বদলে আমি কি পাচ্ছি? ক। এবার যদি আপনি ককে যদি ভাঙতে যান, তাহলে কি পাচ্ছেন? ক যোগ অ। এই হচ্ছে মোটামুটি আমার হিসাবটা। এইবার চলুন আমি এই প্লাসের বদলে প্লাস দিয়ে দিই। এই পাশে থাকে হচ্ছে দি, এই পাশে হচ্ছে নয় ত, আর এখানে এই কটা বসে যাবে এখানে, আর এখানে অটা বসে যাবে হচ্ছে এখানে। দিগযোগ অন্ত, এই হচ্ছে হিসাব। আশা করি বইয়ের যে নিয়মটা রয়েছে তার থেকে এটা অনেক সহজ, অন্তপক্ষে আমার কাছে সহজ লাগে, একদম রুট থেকে বুঝাই দেওয়া। আচ্ছা, এবার চলুন আমরা একটু মুছে ফেলে তারপরেটা যাই। সবগুলো একটু উদাহরণ দেখাবো। এটাই একটু তুলনামূলক বেশি সবার কাছে কঠিন মনে হয়, বাট আমার কাছে এটা খুবই সহজ, কারণ আমি যেহেতু এইভাবে দেখাচ্ছি। এবার চলুন আমরা দেখি হচ্ছে নিযন্ত। নিযন্ত যখন দেখতে যাবো, তার মানে কি? বর্গীয় জ রয়েছে, আমি বর্গীয় জকে উঠাই দিব। বর্গীয় জ কাকে নির্দেশ করবে? চকে নির্দেশ করবে। চকে আমি ভাঙলে কি পাবো? চ প্লাস অ পাবো। এইবার এই প্লাসটা এখানে বসিয়ে দিব। এখানে হচ্ছে নি, এই পাশে হচ্ছে নয় ত, আর এই চটা এখানে বসে যাবে নিচ, আর এখানে অ বসে যাবে হচ্ছে অন্ত। নিচ যোগ অন্ত। আশা করি বুঝতে পেরেছেন। একটু দ্রুত দেখিয়েছি কারণ আগেরটার মতোই তো, এই জন্য খুব তাড়াতাড়ি দেখিয়েছি। আচ্ছা, এবার চলুন আমরা আরেকটা দেখি। 3 নাম্বারটা একটু ব্যতিক্রম রয়েছে। 3 নাম্বারটা একটু বুঝতে হবে। নর্মালি সাধারণত আমরা এখানে ড পাই। কি পাই? ড, নর্মালি সাধারণত। এখন এখানে আমার শুধুমাত্র সন্ধির ক্ষেত্রে, নর্মালি না, শুধু সন্ধির ক্ষেত্রে, আমি আবারও বলছি, কিসের জন্যে? সন্ধির জন্যে এখানে একটা কি থাকতে হবে? এখানে একটা রও লাগবে। যদিও এটা সত্যিকার অর্থে ডয়ের পরে র না, কিন্তু সন্ধির জন্য এটা মনে রাখতে হবে। সন্ধির ক্ষেত্রে এরকম নিয়ম, ঠিক আছে? আচ্ছা, এবার চলুন আমরা একটা উদাহরণ চলে যাই। যেমন ষড়যন্ত্র। তাহলে ষড়যন্ত্রের ক্ষেত্রে, বা ষড়ানন, যাই বলি না কেন, ষড়ানন, তাহলে র রয়েছে। রটা যদি থাকে তাহলে এই র কাকে নির্দেশ করবে? এটা তো আপাতত সন্ধির জন্য এই ডয় শূন্য রটা হচ্ছে তৃতীয় বর্গীয় বর্ণ। এই রটা কাকে নির্দেশ করছে? টকে। তাহলে এই রটা উঠে গেল, রটা উঠে যে এটা কি হয়ে গেল? ট। এখন টকে ভাঙলে কি হবে? টকে ভাঙলে এখানে কি হবে? ট প্লাস অ। এবার দেখুন আমি এটাকে ভাঙা শুরু করি। এই প্লাসটা এখানে বসিয়ে দিই। এখানে হচ্ছে স, আর এখানে কি? আনন। এইবার যদি আননটা দেখতে পাই, লিখে ফেলি, তাহলে এই টটা এখানে বসে যাচ্ছে শর্ট। এবার এই অ এবং আ, আপনাদের মনে থাকার কথা, স্বরসন্ধির মধ্যে পড়েছিলাম
অ এবং আ মিলেও কিন্তু কি হয়, আ হয়। তো অ এবং আ মিলে যেহেতু আ হয়, তার মানে এখানে এই অটা এখানে আই ব্যবহৃত হচ্ছে স্বরসন্ধির নিয়মের অনুযায়ী। তো এই জন্য অ এবং আ মিলে আই হচ্ছে। তো এখানে স্বর যোগ আনন। আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপরে আমরা পরেরটাতে যাই, দেখি পরেরটা কি বলছে। পরের উদাহরণটা হচ্ছে এরকম যে তদবধি। দেখুন মাঝখানে কিন্তু কি রয়েছে, দ রয়েছে। আমি দটাকে উঠাই দিব, দটাকে উঠাই দিয়ে দ কাকে নির্দেশ করে, তকে। তাহলে এখানে ত ত খণ্ডত করে ফেলেছি। কেন খণ্ডত করে ফেলেছি বুঝায় বলি। কারণ তকে আমি যখন ভাঙছি এই হসন্ত অ দিচ্ছি, তো এখন দেখুন এই ত হসন্ত মানেই কিন্তু খণ্ডত, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা এবার চলুন ভাঙি। এবার এই যে এই প্লাসটা এখানে বসিয়ে দিই। এবার এই ত আর এখানে কী রয়েছে, বোধি, এই বোধি বসিয়ে দিলাম। এবার এই খণ্ডতা এখানে, এবার এই অটা হচ্ছে এখানে, তৎযোগ অবধি। খুব ক্লিয়ার। আচ্ছা এরপর চলুন আমরা পরেরটাতে যাই। তারপর দেখি যে এখানে কি রয়েছে, এখানে রয়েছে হচ্ছে সুবন্ত। সুবন্ত সুবন্তর ক্ষেত্রে খেয়াল করে দেখুন মাঝখানে ব রয়েছে। এই বটাই হচ্ছে আমার কি পয়েন্ট। বটা এখানে কি হয়ে যাবে, প হয়ে যাবে। বটা যদি প হয়ে যায়, পকে ভাঙলেও কিন্তু একই হবে, প যোগ অ পাচ্ছি। প যোগ অ যেহেতু পাচ্ছি, তাহলে এই প্লাসটা এখানে বসিয়ে দিই। এখানে পাচ্ছি হচ্ছে সু, আর এখানে পাচ্ছি হচ্ছে ব উঠে গেছে নয় ত। তো নয় ত হলে পরে আমার এখানে পটা চলে আসবে এখানে, আর এই অটা চলে আসবে হচ্ছে এখানে। সুপ যোগ অন্ত, সুপ যোগ অন্ত, এই হচ্ছে হিসাব। আশা করি খুব ক্লিয়ার। তো মোটামুটি বর্গীয় বর্ণ কেন্দ্রিক যত ঝামেলা ছিল আপনারা বুঝতে পেরেছেন। এইবার বলি সেটা হচ্ছে যে এটা আমরা মুছে ফেলবো না, একটু পরে আমাদের কাজে লাগবে। কারণ এই যে খেয়াল করে দেখুন এই যে পার্টটা আছে, এই পার্টটা আমাদের একটু পরে এমনিই অনেক কাজে লাগবে। এটাকে কি বলা হয় জানেন, এটাকে বলা হয় নাসিক্য বর্ণ। আশা করি আপনার ধ্বনিতত্ত্বের ক্লাস দেখেছেন, সেখানে এই বিষয়ে জানতে পেরেছেন। একটু পরেই আমাদের নাসিক্য বর্ণগুলো খুব বেশি কাজে লাগবে, তাই জন্য আমি এটা মুছে ফেলছি না, আপাতত রেখে দিচ্ছি। ঠিক আছে, আমরা একটু অন্য নিয়মগুলো একটু দেখে ফেলি ততক্ষণে। আর ব্যঞ্জন সন্ধি কিন্তু তুলনামূলকভাবে স্বরসন্ধির থেকে অনেক সহজ, কারণ স্বরসন্ধি অনেক বেশি কঠিন, কারণ স্বরসন্ধি অনেক নিয়ম। ব্যঞ্জনে এত কিন্তু নিয়ম না, তারপরেও ব্যঞ্জনের যে নিয়মগুলো রয়েছে আমরা দেখার চেষ্টা করব। আমরা যেটা বলছি এটা হচ্ছে, ধরুন আয়ের সাথে আয়ের সাথে যদি ছ থাকে সেই ক্ষেত্রে কিন্তু চ ছ হয়, এটা হচ্ছে নিয়ম। আয়ের সাথে যদি কী থাকে, ছ থাকে, তাহলে কী হয়, ছ ছ হয়। এরকম যদি একটা উদাহরণ দেখি, যেমন হচ্ছে কথাত ছলে, কথাত ছলে। এইবার খেয়াল করে দেখুন আপনাকে কি করতে হবে, এই দেখুন চ ছ, এই চ ছটা উঠিয়ে দিলাম। চ ছ উঠিয়ে দিলে কি পাচ্ছি, এটাই তো পাচ্ছি। এই প্লাস বসিয়ে দিলাম। এবার চলুন কথা, কথা, আর এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে শুধু লে থাকবে। খুব সহজ, আমার এখানে আটা এখানে চলে আসবে। এখন দেখুন আর আ মিলে কি হবে, আই হবে, স্বরসন্ধিতে পড়েছি, তো সেই হিসেবে অনুযায়ী আটা আই থেকে যাবে, কোনো পার্থক্য হলো না। এইবার ছটা চলে আসবে হচ্ছে এখানে, কথা যোগ ছলে হয়ে গেল। তো এবার চলুন আমরা আরেকটা এরকম দেখি, এরকম না একটু আলাদা, মানে এরকমই ভাঙার নিয়ম তো এরকমই। আরেকটা দেখবো আর কি। আমি বললাম যে ত তার সাথে হচ্ছে কি বর্গীয় জ, হসন্ত দিতেই হবে কিন্তু। এরকম যদি হয় তাহলে বর্গীয় জ বর্গীয় জ, বর্গীয় জয় জয়। এরকম যদি বলি তাহলে কীরকম হয়, যেমন আমরা বলছি এটা আগে রাখতে হবে, রেখে এই সজ্জন, কারণ এটা হচ্ছে আমার মেন কি পয়েন্ট, এটাকে উঠিয়ে দেব। এটাকে উঠিয়ে দিলে আমি এটা পাচ্ছি। এবার এই প্লাসটা আমি এখানে বসিয়ে দিলাম। এই প্লাসটা বসিয়ে দেওয়ার পর আমার এখানে থাকছে হচ্ছে স, আর এখানে থাকছে হচ্ছে ন। এইবার এটা কি, এটা হচ্ছে খণ্ডতা, একটু আগে পড়েছি। তাহলে সৎ, আর এখানে হচ্ছে এই দেখুন এই জটা এখানে বসে দেবে, সৎযোগ জন। তাহলে সজ্জন মানে কি হবে, সৎযোগ জন হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে মোটামুটি হিসাব। আমরা আরেকটা দেখি, এটা একটু ক্লিন করে ফেলি। ক্লিন করে আমরা আরেকটা দেখি। আরেকটা কীরকম খেয়াল করে দেখুন। আমি বলছি
যদি এরকম হয় মানে খণ্ড ত আর তার সাথে যদি ঝ থাকে তাহলে কি হয়? ঝ থাকলে এরকমটা হয়, বর্গীয় জ তার সাথে হচ্ছে ঝ হবে। ওকে, এবার চলুন আমরা উদাহরণটা দেখি। উদাহরণটা খুব কমন একটা উদাহরণ, আর এটা অনেকবার পরীক্ষায় আসা উদাহরণ। সেটা কি? কুজ্ঝটিকা। কুজ্ঝটিকা অনেকের মনে হতে পারে এটার মানেটা কি। অনেকের মানেটা হচ্ছে কুয়াশা। কুজ্ঝটিকা মানে হচ্ছে কুয়াশা। চলুন এটাকে ভাঙি। খুব সহজ, দেখতে কঠিন, মানে বিষয়টা এরকম না যে অনেক বেশি কঠিন, আসলে অনেক সহজ। চলুন এটাকে উঠাই দিই। এটাকে যদি উঠাই দিই তাহলে আমি কি পাচ্ছি? এটাই তো পাচ্ছি। এটা তাহলে এখানে কি রয়েছে? প্লাস, এ পাশে কি রয়েছে? কু, আর এখানে কি রয়েছে? টিকা। তাহলে এই দেখুন এখানে আগে টিকা লিখে নিই, এরপর এটা চলে আসবে হচ্ছে এখানে, আর এখানে হচ্ছে এই যে ঝ রয়েছে এই ঝটা এখানে চলে আসবে। কুচ যোগ ঝটিকা। আশা করি বুঝতে পেরেছেন, খুবই সহজ। এইবার চলুন আমরা মোটামুটি এরকম দেখে ফেলাম, এরকম আরও অনেকগুলো উদাহরণ রয়েছে, সেগুলো আশা করি আপনারা ঠিক এরকমই একদম সেম ভাঙার সিস্টেম। এখন চলুন আমরা চলে যাব হচ্ছে এই যে নাসিক্য বর্ণের এখানে চলে যাব। বলেছিলাম নাসিক্য বর্ণের একটা কাহিনী আছে, চলুন নাসিক্য বর্ণটা বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, একটা কথা মনে রাখতে হবে, নাসিক্য বর্ণ যদি যুক্ত অবস্থায় থাকে, নাসিক্য বর্ণ কী অবস্থায় থাকবে? যুক্ত অবস্থায়। যদি নাসিক্য বর্ণগুলোকে আমরা কি অবস্থায় পাই? যুক্ত। আমি লিখে দিচ্ছি কি অবস্থায়? যুক্ত। এখন যুক্ত ছাড়া কিন্তু হলে কিন্তু হবে না। যুক্ত অবস্থায় যদি পাই তার বদলে শুধুমাত্র হসন্ত ম বসালেই হবে, শুধুমাত্র হসন্ত ম। আমি আবারও বলছি, নাসিক্য বর্ণগুলো যদি যুক্ত অবস্থায় পাই তাহলে সেটাকে হসন্ত ম দিলেই হবে। এই হচ্ছে নিয়ম, একদম রুট বলে দিয়েছি। বইয়ের মধ্যে এগুলো এক একটা আলাদা করে নিয়ম আছে, এই প্রত্যেকটার জন্য এক একটা করে নিয়ম আছে। আমি এগুলো খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি। তো চলুন আমরা কয়েকটা উদাহরণ দেখি। যেমন ধরুন প্রথমে বললাম শঙ্কা। শঙ্কা, তাহলে এখন দেখুন এই যে উঁ, এটা তো নাসিক্য বর্ণ, তা নাসিক্য বর্ণ কি যুক্ত অবস্থায় রয়েছে? রয়েছে। তাহলে যেটা যুক্ত অবস্থায় যে নাসিক্য বর্ণ রয়েছে ওইটাকে উঠিয়ে ফেলবো। দিলাম উঠিয়ে, উঠিয়ে দেওয়ার পর আমার কি রয়েছে? তাহলে এখানে আমি প্লাস বসিয়ে দিলাম। আর ও আসল কথাটা লেখাই হলো না, আমার ওই উঁটা উঠাই দেওয়ার পর আমি তাকে কি পাচ্ছি? হসন্ত ম পাচ্ছি। তাহলে এই হচ্ছে হসন্ত ম। এবার চলুন আমার এখানে এই পাশে কি রয়েছে? স, আর এদিকে রয়েছে হচ্ছে কা। এবার এটা এখানে বসিয়ে দিব, সংযোগ কা, শেষ। এই হচ্ছে হিসাব, মানে এর থেকে সহজ আর মনে হয় না। আমি আগেই বলেছি স্বরসন্ধি থেকে ব্যঞ্জন সন্ধি অনেক সহজ, সামনে কিন্তু আরও সহজ রয়েছে, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা খেয়াল করে দেখুন, আমরা যদি বলি সন্তাপ, সন্তাপ দন্ত না, তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে যুক্ত অবস্থায় রয়েছে নাসিক্য বর্ণ। এটা উঠিয়ে দিলাম, থাকলো কি? হসন্ত ম। প্লাস বসিয়ে দিলাম, এ পাশে কী রইল? স, এ পাশে কী রইল? তাপ। এই মটা এখানে বসে যাবে, সংযোগ তাপ, শেষ। আচ্ছা, আমরা আরও দুইটা উদাহরণ দেখি, চটচট করে দুইটা উদাহরণ দেখে ফেলি, তারপরে আমরা পরের নিয়মে চলে যাব। সেটা হচ্ছে যে খেয়াল করে দেখুন যে আমরা যদি বলি যে কিন্নর, কিন্নর, সেক্ষেত্রে কী হবে? অবশ্যই একই রকম, ওই যে ন উঠিয়ে দেবো, উঠে দেওয়ার পর আমি হসন্ত ম পাচ্ছি। তাহলে পরে আমি এখানে প্লাস বসিয়ে দিলাম, এপাশে হচ্ছে কি, এপাশে হচ্ছে নর, আর এই কিম, কিম যোগ নর, হয়ে গেল। আচ্ছা, এর পরেরটা হচ্ছে যেটা অনেকে বলে থাকে, ময়ের বদলে কি ম হবে? না, ময়ের বদলে ম হয় না। তাহলে কি হয়? চলুন দেখে আসি। সম্মান। এখন অনেকেই বলে ময়ের বদলে কি ম? ময়ের বদলে ম না তো, ময়ের বদলে হসন্ত ম। এই হসনটা দিতেই ভুল করে ফেলি, আর তখনই নাম্বারটা কাটা যায়। অপশনের মধ্যে কিন্তু এগুলো গোলানো হয়, আর আপনারা এগুলো মনে রাখতে পারেন না, তাই হচ্ছে চটচট করে নাম্বার কাটা যায়। না, আমি তো ঠিক দিয়ে এসেছি, আমি তো ভুল পড়িনি। ভুল কেন হলো? এই যে ভুল কেন হলো, এই যে দেখুন এখানে সম্মান। সম্মানটা দিলে এখানে কী করবো? এই যে মটা উঠিয়ে দেবো, মটা উঠিয়ে দেওয়ার পর আমি কী পাচ্ছি? মকে উঠিয়ে হসন্ত ম পাচ্ছি। ম হসন্ত মটা কখনো এক হতে পারে না। আচ্ছা, এই হচ্ছে প্লাস, এখানে হচ্ছে স, আর এখানে হচ্ছে মান। এই হসন্ত মটা এখানে বসে যাবে, সংযোগ মান,
এই হচ্ছে হিসাব। তো আশা করি বুঝতে পেরেছেন যে বর্গীয় বর্ণের যে ঝামেলাগুলো, বর্গীয় বর্ণ কেন্দ্রিক যে ব্যঞ্জন সন্ধিগুলো, সেগুলো আপনাকে বোঝাতে পেরেছি। তবে বর্গীয় বর্ণের বাইরেও কিন্তু ব্যঞ্জন সন্ধি রয়েছে, তো চলুন সেগুলো দেখে ফেলি। আমরা কয়েকটা আগে দেখেছি, তবে আমাদের আরও কয়েকটা যদি দেখি তাহলে আমাদের জন্য বেশি ভালো হয়। যেমন আমরা বলছি যে যদি কখনো এরকমটা দেখতে পান যে অনুস্বার রয়েছে, কি রয়েছে? অনুস্বারটাও কিন্তু নাসিক্য। দেখুন এইগুলো তো নাসিক্য, এগুলোর বাইরে কি নাসিক্য নেই? আছে তো, পরাশ্রয়ী, এটা তো পরাশ্রয়ী নাসিক্য না, এটাও তো নাসিক্য। এরকম যদি নাসিক্য পান তাহলে মনে রাখবেন যে এই নাসিক্যর বদলেও কিন্তু কি হয়? হসন্ত ম হয়। তাহলে চলুন আমরা দেখি সংযোগবাদ মানে এরকম না, মানে সংবাদ আর কি। তো এই যে এখানে সিম্পলি এটা উঠাই দিলে কি পাচ্ছি? হসন্ত ম পাচ্ছি, প্লাস স এপাশে হচ্ছে বাদ, আর এখানে হসন্ত ম বসে যাবে, সংযোগবাদ, শেষ। আচ্ছা, আর একটা উদাহরণ যদি দেখি তাহলে কি হয়? যেমন হচ্ছে সংবাদ, আরটা হচ্ছে সংখ্যা। এখানে কি উঠে গেল? এখানে যদি উঠে যায় সেক্ষেত্রে হচ্ছে সংখ্যা, তাহলে এখানে কি হলো? ম হলো। তাহলে এই প্লাস এই পাশে হচ্ছে স, আরটা হচ্ছে খা, আর এই মটা এখানে বসে যাবে, সংযোগ খা, শেষ। আচ্ছা, অনেকে বলে থাকে সন্ধির কি সন্ধি বিচ্ছেদ হয়? অবশ্যই হয়। চলুন সন্ধির সন্ধি বিচ্ছেদ দেখাই। সন্ধি বিচ্ছেদ কীভাবে হবে চলুন আগে একটু লিখি। সেটা হচ্ছে যে আমরা যদি এরকম সন্ধি লিখি, নিয়মটা কি? যদি দন্ত ন নাসিক্য বর্ণ যদি যুক্ত অবস্থায় থাকে তাহলে কি হয়? তার বদলে কি পাওয়া যায়? ম পাওয়া যায়। এই যে নটা ম, এটার বদলে এই যে এটার বদলে কি পেলাম? ম পেলাম। তাহলে এখানে আমার রয়েছে কি? প্লাসের পাশে কি? স, আর পাশে হচ্ছে ধি, আর এই মটা এখানে চলে আসলো, সংযোগ ধি। সন্ধিরও সন্ধি বিচ্ছেদ হয় কি নিয়মে? এই নিয়মে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর চলুন আমরা আরেকটা নিয়মে যাই। বলা হচ্ছে যদি এরকমটা হয় ক প্লাস ন ইকুয়াল টু, এটা গ হতে পারে, ও হতে পারে, দুটোই হতে পারে। আমি একটু বুঝিয়ে বলি কথাটা, মানে ঘটনাটা কি আসলে। ঘটনাটা হচ্ছে এরকম, দিক নির্ণয়। এখন এই দিকটা আপনি কিন্তু চাইলে এখানে কও দিতে পারেন, দিকও হতে পারে, দিকও হতে পারে। এখন কেন এরকমটা হবে? আমি গকে কেন ক লিখব? আসলে দুটোই লেখা যায়। কেন লেখা যায়? একটু আগে কিন্তু আমরা পড়েছিলাম গটা কিন্তু ককেই নির্দেশ করে, সেই হিসাব অনুযায়ী হয়। তাহলে আপনি এখানে যদি কখনো পরীক্ষায় এটা গ আসে, আবার দুঃখিত আমার একটু ভুল হয়েছে, গটা মূলত উ হয়, মানে এটা তার নিজস্ব নাসিক্য বর্ণ হয়, নিজের বর্গের নাসিক্য বর্ণ হয়, ঠিক আছে? এবার নিজের বর্গের যে নাসিক্য বর্ণ হয়, লেখন খেয়াল করে দেখুন, আমি যেটাই বলি না কেন সেটা কিন্তু পরবর্তীতে কী হয়ে যাবে? পরবর্তীতে কিন্তু সেটা অবশ্যই যেটা হবে সেটা হচ্ছে যে বেসিকলি এটা ওই আগেরটাতে ফিরে যাবে। তাহলে চলুন এটাকে ভেঙে ফেলি। এটাকে যদি ভাঙি তাহলে পর আমি এটা উঠাই দিলাম, কি পাচ্ছি? এখানে পাচ্ছি হচ্ছে ক হসন্ত প্লাস ন। এইবার চলুন এখানে চলে আসি, এখানে যদি প্লাস বসিয়ে দিই তাহলে এখানে রয়েছে কি? দি, আর এখানে হচ্ছে নির্ণয়। আচ্ছা, এইবার চলুন এই কটা এখানে বসিয়ে দিব, দিক। এখন নটো ন রয়েছেই, দুঃখিত বারবার এখানে ভুল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে দন্ত ন। এই ন এখানে ন অলরেডি রয়েছে, যেহেতু ন রয়েছে ডাবল ব্যঞ্জন, মানে ডাবল ন তো দেওয়ার কোনো প্রয়োজনই নাই। এই হচ্ছে হিসাবটা। তো আশা করি এখানে খুব ভালো করে বোঝানো গিয়েছে। এরপর চলুন আমরা আরও একটা উদাহরণ দেখি, যে উদাহরণটা দিয়ে মূলত আমরা জিনিসটা বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আমরা লিখলাম বর্গীয় জ প্লাস ন ইকুয়াল টু বর্গীয় জ ইয়। উদাহরণটা একটু খেয়াল করে দেখুন, রাজ্ঞী, খুব ইম্পর্টেন্ট একটা উদাহরণ। এখন এই ক্ষেত্রে যখন বর্গীয় জ ইয় হয়, যখন ইয় হয়, মনে রাখতে হয় আমরা অনেক সময় ইয় লিখে ফেলি, আসলে কিন্তু ন হয়। কি হয়? ন হয়। এই ভুলটাই আমরা করে থাকি। চলুন এটাকে ভাঙি।
তাহলে আমি যদি এখানে আগে যদি প্লাসটা দিয়ে ফেলি তাহলে এখানে এটা উঠায় দিলাম, দেওয়াতে কি পেলাম, এটাই তো পেলাম। এবার চলুন আমি এখানে রয় আকার, আর এখানে শুধু কি পড়ে থাকে, এখানে পড়ে থাকে হচ্ছে 9, শুধু দীর্ঘিকার পড়ে থাকে, কারণ আমি উঠাই দিচ্ছি এটা। এবার দেখুন এখানে এই জটা প্লাসের আগে কি রয়েছে, জ, তো এই জটা চলে আসলো, আর এখানে হচ্ছে এই নটা চলে গেল, রাজ যোগ নি। অনেকেই এটা ভুল করে থাকে, এটা মনে রাখতে হবে, এখানে দন্ত ন হবে, এখানে ইয় হবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখেন যে কীভাবে ভাঙতে হচ্ছে, আশা করি ব্যঞ্জন সন্ধিও আপনার কাছে অনেক বেশি সহজ মনে হবে। তার থেকে আরও বেশি সহজ হচ্ছে বিসর্গ সন্ধি। পরের পর্বে যে ক্লাসটা হবে সেখানে আমরা আলোচনা করবো হচ্ছে বিসর্গ সন্ধি নিয়ে। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।